Dear viewers, welcome back to the English B. আজকের ক্লাসে আমরা 8টি সেন্টেন্সের ইংরেজি বলা শিখব বা প্র্যাকটিস করব এবং সঙ্গে স্পেশালি আমরা জানব যে ওই সেন্টেন্সগুলি বলার সময় সাধারণত কোথায় ভুল করি। তাহলে চলো এক এক করে সেন্টেন্সগুলিকে দেখে নেওয়া যাক। প্রথম সেন্টেন্স, আমরা যখন বলি সে মিথ্যে বা মিথ্যা প্রমাণ দিয়েছিল বা মিথ্যে সাক্ষী দিয়েছিল, তাকে ডাকা হয়েছিল, সে মিথ্যে সাক্ষী দিয়েছিল বা মিথ্যে প্রমাণ দিয়েছিল, সেই সেন্টেন্সটা বলার সময় আমরা যদি কিভাবে বলবো, আমরা অনেক সময় বলি হি গেভ ফলস উইটনেস। ফলস মানে মিথ্যে, গেভ অর্থাৎ গিভের সেকেন্ড ফর্ম দিয়েছিল, উইটনেস সাক্ষী। তাহলে যখন গেভ ভার্বটাকে ইউজ করব তখন উইটনেস ইউজ করা যাবে না, উইটনেস মানে সাক্ষী দেওয়া। তখন আমরা লাস্ট সেন্টেন্স এমন বলবো শি অর হি bore false witness। তখন আমরা bear ভার্বকে ইউজ করব, তার সেকেন্ড ফর্ম হচ্ছে bore। সো হি bore or she bore false witness, অর্থাৎ সে নিজে সাক্ষী দিয়েছিল, মিথ্যা সাক্ষী দিয়েছিল। আর কোনো কাগজপত্র বা এমন কিছু মিথ্যা প্রমাণ হিসাবে দেখানো, তখন আমরা এভিডেন্স ইউজ করব। হি গেভ ফলস এভিডেন্স, হি গেভ ফলস এভিডেন্স, তখন তার ভার্ব হিসেবে ইউজ করব গেভ। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা কোনো কাগজ বা এই জাতীয় কোনো প্রমাণ, তখন আমরা ইউজ করব ইংরেজিতে এভিডেন্স এবং তার সামনে ভার্ব ইউজ করব হচ্ছে গেভ। আর যখন ব্যক্তিকে ডাকা হয় সাক্ষী দেওয়ার জন্য, তখন আমরা উইটনেস শব্দটিকে ইউজ করব এবং তার আগে হচ্ছে বিয়ার, সেকেন্ড ফর্ম হলে বোর। এভিডেন্স অ্যান্ড উইটনেস। 2 নম্বর সেন্টেন্স কি, বেঞ্চের মধ্যে কোনো জায়গা নেই, একজন অন্যজনকে বলছে। কোনো জায়গা, তার জন্য আমরা ইউজ করতে পারি, সিম্পলি ইউজ করে ফেলি দ্যার ইজ নো প্লেস অন দিস বেঞ্চ। এই বেঞ্চে কোনো জায়গা নেই, দ্যার ইজ নো প্লেস। তাহলে আমরা এই শব্দটিকে ব্যবহার করব না। স্পোকেনের ক্ষেত্রে অনেক সময় আমরা বলে ফেলি, কিন্তু শুদ্ধ ইংরেজি বলতে চাইলে বা ব্যবহার করতে চাইলে আমরা যা ব্যবহার করব তা হচ্ছে রুম। There is no room on this bench. এই বেঞ্চের মধ্যে কোনো জায়গা নেই। সো প্লেসের বদলে we will use the word room. স্পেস অর্থাৎ স্থান, ফাঁকা স্থানের জন্য আমরা রুম শব্দটিকে ব্যবহার করব। আমরা একটি গাছের ছায়ার মধ্যে বসেছিলাম বা গাছের ছায়ার নিচে বসেছিলাম। সেক্ষেত্রে আমরা ছায়া শব্দটির জন্য হয়তো শ্যাডো ব্যবহার করব। যেমন উই স্যাট, আমরা বসেছিলাম, যেহেতু পাস্ট টেন্স সেই জন্য ভার্ব সেকেন্ড ফর্ম, উই স্যাট ইন দ্য শ্যাডো অফ এ ট্রি, কিন্তু এই সেন্টেন্সটি ভুল হবে। এই পর্যন্ত ঠিক আছে। সেকেন্ড ফর্ম, উই স্যাট ইন দ্য শেড অফ এ ট্রি, একটা গাছের ছায়ার নিচে বসেছিলাম। তাহলে শ্যাডো মানে কি, ছবিতে লক্ষ্য করো, কোনো কিছুর ছায়া, যেমন মানুষের ছায়া বা একটি কুকুরের ছায়া, তখন সেটাকে বলা হয় শ্যাডো। বা একটি গাছের ছায়া যা সূর্যের আলোর জন্য তৈরি হয়েছে বা কোনো কিছুর আলোর জন্য তৈরি হয়েছে, তখন ওইটাকে বলি আমরা হচ্ছে শ্যাডো। কোনো কিছুর একপাশে আলো বাধা পড়লে যা তৈরি হয় সেটা হচ্ছে শ্যাডো। আর শেড মানে হচ্ছে ছায়া, কিন্তু কোনো কিছুর নিচে বা কোনো কিছু উপরে রয়েছে, তার নিচের অংশকে বোঝানো হয় শেড, যেখানে ছায়া থাকতে পারে বা রোদ বৃষ্টি ঝড় থেকেও বাঁচার জন্য অংশটা হতে পারে। আবার যদি কোনো কনস্ট্রাকশন হয়, তখন এটাকে আমরা বলবো শেড, SHED। তাহলে শ্যাডো, শেড আর হচ্ছে শেড, এই 3টে শব্দ কিন্তু আলাদা করে আমাদের মনে রাখতে হবে। 4 নম্বর সেন্টেন্স কি বলছে, আমার খুব মাথা ব্যথা। তাহলে খুব শব্দটাকে বোঝানোর জন্য আমরা অনেক সময় স্ট্রং ইউজ করতে পারি, আই হ্যাভ আ স্ট্রং হেডেক, মাথা ব্যথার জন্য হেডেক। তা না ইউজ করে আমরা করব হচ্ছে আই হ্যাড আ ব্যাড হেডেক। স্ট্রং ইউজ করব না, হেডেকের আগে ইউজ করব হচ্ছে ব্যাড, আই হ্যাড আ ব্যাড হেডেক। তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশনের পাশাপাশি ছোটোখাটো ভুলগুলিও কিন্তু আমাদের মনে রেখে প্র্যাকটিস করতে হবে।
ওটার চেয়ে এটা অনেক বেশি পছন্দযোগ্য প্রেফারেবল ইংরেজি ইউজ করতে পারি। তাহলে যেহেতু চেয়ে আছে কম্পারেটিভ ডিগ্রি এটার থেকে ওটা বেশি, তখন আমরা কেমন ইউজ করে ফেলি? দিস ইজ মোর প্রেফারেবল দ্যান দ্যাট। কোনো কিছুতে একটা কম বা বেশি হলেই আমরা অনেক সময় দ্যান ব্যবহার করি, কিন্তু এমন কিছু শব্দ রয়েছে তার আসলে কম্পারেটিভ ডিগ্রি করার সময় দ্যান হয় না, টু, প্রেফার টু, প্রেফারেবল টু এমন। তাহলে সেন্টেন্সটি কী হবে? দিস ইজ প্রেফারেবল টু দ্যাট। আমরা মোর ইউজ করব না, এখানে দ্যান ইউজ করব না। সো দিস ইজ প্রেফারেবল টু দ্যাট, ওটার থেকে এটা ভালো, ওটা এই জন্য দ্যাট ইউজ করছি, আর এটা হচ্ছে দিস ইজ প্রেফারেবল টু দ্যাট। আই প্রেফার টি টু কফি, কফির থেকে আমি চা বেশি পছন্দ করি, তখন কিন্তু আই প্রেফার টি দ্যান কফি হবে না, আই প্রেফার টি টু কফি হবে। এই বিষয়গুলি একটু মনে রাখতে হবে, কয়েকটা বিষয়। তারপর যখন 6 নম্বর বলছে ঘরে কোনো লোক নেই, ঘরে কোনো লোক নেই আমরা ইউজ করতে পারি, এমন ব্যবহার করে ফেলি ভুল করে, দ্যার ইজ নট এনি ম্যান ইন দ্য রুম। তাহলে এমন ব্যবহার করব না, এটা ভুল হবে। ব্যবহার করি এখানে এনির পরিবর্তে এ ব্যবহার করতে পারি, তবুও সেন্টেন্সটা বলা যাবে, কিন্তু আমরা শুদ্ধভাবে যখন ব্যবহার করব দ্যার ইজ নো ম্যান ইন দ্য রুম, দ্যার ইজ নো ম্যান ইন দ্য রুম, দ্যার ইজ নট এনি ম্যান এমন ফ্রেজ ব্যবহার করব না, দ্যার ইজ নো ম্যান ইন দ্য রুম, অর্থাৎ এই রুমে কোনো ব্যক্তি নাই বা কিছু নেই। 7 নম্বর সেন্টেন্স সে গতকাল রাতে এসেছিল। অনেক ছেলে মেয়েদের আমি এইরকম ফ্রেজ ভুল ব্যবহার করতে দেখি। যেহেতু এসেছিল ভার্ব সেকেন্ড ফর্ম কেইম, হি কেইম ইয়েস্টারডে, গতকাল, আবার রাতের জন্য ওরা নাইট বসিয়ে দেয়, হি কেইম ইয়েস্টারডে নাইট, ভুল হবে। আমরা ইউজ করব হি কেইম লাস্ট নাইট, গত রাতের জন্য আমরা এমন ব্যবহার করতে পারি হি কেইম লাস্ট নাইট, অথবা বলতে পারি হি কেইম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল অ্যাট নাইট, রাতে, হি কেইম ইয়েস্টারডে অ্যাট নাইট। তাহলে হয় আমরা ইউজ করব লাস্ট নাইট অথবা ইয়েস্টারডে ইউজ করব, কিন্তু পরে রাতে বোঝাতে অ্যাট নাইট ইউজ করব। লাস্ট সেন্টেন্স সমস্ত ভারত তার জন্য কেঁদেছিল বা বিলাপ করেছিল, সে হয়তো যুদ্ধে নিহত হয়েছে বা এমন কিছু। সমস্ত ভারত, দ্য হোল ইন্ডিয়া, কেঁদেছিল বা বিলাপ করেছিল, মোনস, বিলাপ করা বা কান্না করা, মোনস ফর হিম, তার জন্য। কিন্তু এই সেন্টেন্সটা আমরা সঠিকভাবে বলবো দ্য হোল অফ ইন্ডিয়া, এখানে একটি অফের ব্যবহার করব, দ্য হোল অফ ইন্ডিয়া, দ্য হোল ইন্ডিয়া। আমরা কেন এই সেন্টেন্সগুলিকে নিয়েছি? কারণ হচ্ছে সিম্পল একটি ফ্রেজ ব্যবহার করে সেন্টেন্সগুলি বলার সময় মনে হবে যে ঠিক বলছে, কিন্তু আসলে সেন্টেন্সটা একটুখানি ভুল রয়েছে। যেমন এই ফ্রেজটা দ্য হোল ইন্ডিয়া, সমস্ত ভারত, আমরা হয়তো এভাবেই বলে ফেলব, কিন্তু এখানে একটি অফ ব্যবহার করতে হবে, দ্য হোল অফ ইন্ডিয়া মোনস ফর হিম, তার জন্য বিলাপ করেছিল। বা আমরা ব্যবহার করতে পারি অল ইন্ডিয়া মোনস ফর হিম, তার জন্য বিলাপ করেছিল। তাহলে আমরা ছোটোখাটো বিষয়গুলিকে একটু মনে রেখে শুদ্ধভাবে ইংরেজি বলার বা ব্যবহার করার চেষ্টা করব। আজকের লেসন আমরা এ পর্যন্তই রাখছি। Keep watching and practicing regularly, and thank you for watching the lesson.